আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২.১ এর অর্থাৎ সেটের ৫ ও ৬ এই দুটি অঙ্ক করব। তো এর আগে আমরা ৪ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। ১, ২, ৩ এবং ৪ এর সবগুলো অঙ্ক আমরা করে ফেলেছি। তো চলো শুরু করা যাক। দেখো এখানে ৫ নাম্বার অঙ্কটিতে কি দেয়া আছে? আমাদের একটা সেট দেয়া আছে Q আর একটা দেয়া আছে R। এখন কিউ সেট কি দেয়া আছে দেখো? কিউ সেটের উপাদান হচ্ছে x এবং y এবং আর সেটের উপাদান দেয়া আছে m, n এবং l। হলে পাওয়ার সেট অফ কিউ এবং পাওয়ার সেট অফ আর নির্ণয় করো। আসলে এখানে পাওয়ার সেট বলতে কি বোঝানো হয়? অর্থাৎ ওই সেটের উপসেট কতগুলো আছে সেগুলো বের করতে বলা হয়। সে ফর এক্সাম্পল ধরো A একটা সেট, হ্যাঁ? এখন A সেটের উপাদান ধরো A এবং B আছে। তাহলে A সেটের উপসেট কি, কি আছে? সেটাই হচ্ছে এই সেটের পাওয়ার সেট। ধরো পাওয়ার অফ A। এটাকে আমরা তাহলে কি করতে পারবো? প্রথমে ধরো আমরা যেটা করতে পারি দেখো A হচ্ছে একটা, B হচ্ছে একটা। দেখো এটা একটা উপসেট না এটার? হ্যাঁ। কারণ হচ্ছে কি দেখো, এই যে সেটটা A, এখানে যে আমি কমা দিচ্ছি কিন্তু তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা সেট আলাদা। এই সেটটা কিন্তু এই সেটের মধ্যে বড় সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সুতরাং এটা একটি উপসেট। একইভাবে B হচ্ছে এই সেটের একটি অন্তর্ভুক্ত, সো B একটি উপসেট। এবং তারপরে আমরা AB দুইটাকে একসাথেও লিখতে পারি। তাহলে এটাও তো একটা উপসেট। তাহলে কয়টা হলো? ৩ টা এবং আরেকটা থাকবে হচ্ছে ফাঁকা সেট। এই সবগুলোকে আমরা একসাথে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দিব। তাহলে ১ টা ২ টা ৩ টা ৪ টা হলো আমরা পেলাম পাওয়ার অফ A এর উপসেট। আ A এর উপসেট বা এটাকে আমরা পাওয়ার অফ A বলি বা পাওয়ার সেট অফ A বলি। এবং একটা জিনিস খেয়াল করো এখানে ৪ টা সেট হইছে। এটা কিন্তু একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এই n টা হলো আসলে এখানে আমাদের উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা এখানে কয়টি আছে? ২ টি। তাহলে এখানে n এর মান হবে 2। সুতরাং যদি এখানে 2 দেই তাহলে এখানে হবে ৪। দেখো ৪ টি হয়েছে। ঠিক আছে? তো কোথাও যদি ৩ টা উপাদান থাকে তাহলে সেখানে 2 টু দি পাওয়ার 3 হতো। 2 টু দি পাওয়ার তখন কি হইতো? 2 টু দি পাওয়ার 3 হইতো বা ৮ টি উপাদান হইতো। এবং সবগুলো উপাদান লেখার পর আমরা অবশ্যই একটা ফাঁকা সেট নিব। কারণ প্রত্যেকটা ফাঁকা সেটই হচ্ছে একটা কমা আছে, যেকোনো সেটের একটি উপসেট হয়। ওকে? তাহলে চলো আমরা এটা যদি বুঝে থাকো তাহলে কিউ এবং আর এর শক্তি সেট নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা ৫ নাম্বারটা সমাধান করি। সমাধান ৫। দেখো প্রথমে আমরা কি করব? পাওয়ার সেট অফ কিউ। পাওয়ার সেট অফ কিউটাকে নির্ণয় করব। তো সেটের এখানে আসলে দেয়া আছে, আমরা একটু লিখে নিতে হবে। দেয়া আছে কিউ ইকুয়াল টু এটা এবং আর ইকুয়াল টু এটা। এটা লিখে নিবা, আমি ওটা লিখছি না। হ্যাঁ, তোমরা এটা কিন্তু অবশ্যই লিখে নিবা। তারপরে আমরা অঙ্ক সমাধান করব। অতএব ওইটা লেখার পরে দেয়া আছে কিউ ইজ ইকুয়ালস টু এত এবং আর সেট হচ্ছে এত। এটা লেখার পরে আমরা করব। অতএব পাওয়ার সেট অফ কিউ কত হবে? দেখো আমরা প্রথমে অবশ্যই একটা এক্স নিতে পারি। তারপরে ওয়াই নিতে পারি এবং সবগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো আর কমা দিব। এরপর আমরা এক্স ওয়াই দুইটাকে নিতে পারি। এরপরে হচ্ছে আমরা ফাঁকা সেট নিতে পারি এবং সবগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। এটাই হচ্ছে পাওয়ার সেট অফ কিউ। এটাই অ্যান্সার কিন্তু। এরপরে পাওয়ার সেট অফ যদি বলা হয় আর, এইখানে কিন্তু উপাদান আছে ৩টি। তাহলে ৩টে যদি হয় তাহলে এখানে কিন্তু ৮টি উপাদান হবে আমাদের। পাওয়ার সেটের উপসেট হবে ৮টি। ওকে? তাহলে আমরা প্রথমে দেখো এম নিতে পারি, তারপর আমরা এন নিতে পারি, তারপরে এল নিতে পারি। তারপর দেখো আমরা এম, আচ্ছা দেখো তাহলে আমরা কি করলাম? নিলাম হচ্ছে এম এন। দেখো প্রথমে নিলাম এই দুইটা। তারপর ধরো নেই আমরা এন এল। ওকে? তারপর নিলাম হচ্ছে এন এল। তারপরে নিলাম হচ্ছে এল এবং এম। ওকে? এল এম। দেখো তারপরে আমরা তিনটাকে কিন্তু একবার নিতে পারি। ওকে? এম এন এবং এল। ওকে? এরপরে আমরা বলছি যে সর্বশেষে আমরা একটা ফাঁকা সেট নিতে পারবো। তাহলে আমরা ফাঁকা সেটটা নেই। এখন আমরা সবগুলোকে একসাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে দেখো এখন আমরা আমাদের উপাদান হওয়ার কথা কয়টা আর এখানে হলো কয়টা? দেখো এখানে হয়েছে কয়টা? একটু খেয়াল করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। হ্যাঁ দেখো ৮টা উপসেট কিন্তু এখানে হয়েছে। আমাদের পাওয়ার অফ আর এর বা শক্তি সেট হচ্ছে, আর এর শক্তি সেট হচ্ছে ৮টি কিন্তু হবে, ৮টি উপসেট হবে। কেন? আমাদের সূত্রটা কি ছিল? এরকম 2 টু দি পাওয়ার n। তো এখানে 2 টু দি পাওয়ার n এর মান কত? দেখো ১টা ২টা ৩টা অর্থাৎ আর এর উপাদান যে কটা ছিল সেটাই হচ্ছে n এর মান। তাহলে কত হলো?
8টা কিন্তু হলো। তাহলে আমাদের এই এটাই ছিল আমাদের 5 নম্বরে আমাদের চেয়েছে যেটা শক্তি সেট অফ কিউ এবং শক্তি সেট অফ আর অথবা পাওয়ার সেট অফ কিউ পাওয়ার সেট অফ আর। তো সেটা আমরা করে ফেলেছি। তো এরপরে চলো আমরা দেখি যে আমাদের 6 নম্বর অঙ্কটি। ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো 6 নাম্বারটা। এখানে এ এর মান দেয়া আছে কত? দেয়া আছে দেয়া আছে দেখো আমি 5 নাম্বার অঙ্কটিতে কিন্তু বলেছিলাম যে দেয়া আছে কথাটা কিন্তু লিখে নিতে হবে। দেয়া আছে বলে এটা এবং এটা নিয়ে নিতে হবে। আমি সেটা নেইনি। তোমরা কিন্তু লিখে নিবা। কি দেয়া আছে দেখো তো? এ সেট দেয়া আছে এ বি এবং আ বি সেট দেয়া আছে কত? এ বি এবং সি। আর এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে সি ইকুয়াল টু হবে এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। ওকে, তাহলে এখন আমরা প্রথমে এ ইউনিয়ন বি করে ফেলি। এ ইউনিয়ন বি করে ফেলি। যেহেতু এখানে দেখো সি ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ ইউনিয়ন বি বের করে ফেলি। এ ইউনিয়ন বি কত? এ এর মান কত? এ বি, তারপর হচ্ছে ইউনিয়ন বি এর মান এ বি এবং সি। তাহলে ইউনিয়ন করলে কি হয়? আমরা এগুলো পূর্বের অঙ্কে দেখেছি, 3 এবং 4 নম্বর অঙ্কে আমরা দেখেছি যে সেখানে যে ইউনিয়নগুলো সবগুলো উপাদান যাবে। তাহলে এ বি যাবে, এ যাবে, বি যাবে এবং সি যাবে। এখানে এ আর বি ডুপ্লিকেট, তাই আমরা একবারই নিব। তাহলে অতএব দেখো, অতএব এইটা সি সমান সমান এটা কিনা, কারণ বলেছিল যে সি সমান সমান হচ্ছে এ ইউনিয়ন বি। সুতরাং সি সমান সমানই আমরা এটা বলতে পারি, কারণ এ ইউনিয়ন বি এর মানে কিন্তু এটা পেয়েছি। এরপর আমাদের বলছে যে পাওয়ার অফ সি বের করতে হবে আমাদের। দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? পাওয়ার অফ সি বের করতে হবে। পাওয়ার অফ সি বের করার পরে আমরা বাকি কাজ করব। অতএব পাওয়ার অফ সি কত হবে? দেখো, আশা করি তোমরা এটা কিন্তু 5 নম্বর অঙ্ক থেকেই বুঝছো যে আমাদের করতে হবে কি, আমাদের শক্তি সেট বা উপসেটগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরো এ লিখে নেই, এ, তারপরে বি, তারপরে সি, এরপর আমরা দুইটা করে নিব। ধরো এ বি নেই, তারপরে হচ্ছে বি সি নেই, তারপরে সি এ নিই। এরপর তিনটাকে নেই কমা দিয়ে, এ বি এবং সি তিনটাকে নেই এবং সর্বশেষ যে আমরা একটা ফাঁকা সেট নিব। সবগুলোকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম আমরা ক্লোজ করে দিব। ওকে, তাহলে এইটা কিন্তু দেখো আমরা এখানে 8টা পাওয়ার কথা, যেহেতু আমাদের সি এর উপাদান হচ্ছে 3টা এ বি সি, 8টা পাওয়ার কথা। আমরা 8টা পেয়েছি কিনা দেখি। আমাদের টু টু দি পাওয়ার এন যে সূত্রটা আছে সেটা সমর্থন করে কিনা। 1 2 3 4 5 6 7 8টাই কিন্তু আমরা পেয়েছি। তার মানে আমাদের টু টু দি পাওয়ার এন যে সূত্রটা আছে সেটা কিন্তু সমর্থন করে। ওকে, তাহলে এখানে সি এর উপাদান সংখ্যা কত? এখানে এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়ালস টু কিন্তু 3। আচ্ছা, এটাকে n এবং n এর মান কত? 3। এটা আমরা জানি। উপাদান সংখ্যা আমরা n ধরে নিয়েছি, যেহেতু আমাদের এখানে বলাই হয়েছে যে সংখ্যা টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, এবং দেখো এটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে n ইকুয়ালস টু 3। এবং অন্যদিকে আমরা পাওয়ার সেট অফ সি এটা কত পেয়েছি? সি এর উপাদান সংখ্যা কত? 8, বা এটাকে আমরা টু টু দি পাওয়ার কত করতে পারি? কত টু দি পাওয়ার 3 করতে পারি। আচ্ছা, টু টু দি পাওয়ার 3 যদি করি, এখন দেখো 2 আর 3 কত? 3 হচ্ছে কি ওই যে n এর মান, তাহলে আমরা টু টু দি পাওয়ার n বলতে পারি। সুতরাং তারা যেটা বলেছিল পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n হবে, সেটা দেখাইতে বলছিল, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তা অতএব দেখানো হলো। ব্যাস, এই হলো এটার অ্যান্সার হচ্ছে 6 নম্বরের জন্য। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমরা এরপর হচ্ছে ধারাবাহিকভাবে 7, 8, 9 এবং সবগুলো অঙ্কই আমরা করব। এবং অন্য অন্য চ্যাপ্টারেরও আমাদের প্লে লিস্ট আছে, তোমরা সেগুলো দেখতে পারো আমাদের চ্যানেলে প্লে লিস্ট দিয়ে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।